নমস্কার বন্ধুরা, তনয়া কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা সব রেডি হয়ে গেছি। আজকে আমরা গোপাল মাঠ মনসা মন্দির যাচ্ছি। চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। এই দেখুন বাড়ির সবাই রেডি হয়ে গেছে, এরপর আমরা বেরোবো। এই দেখুন বন্ধুরা, ঘড়িতে এখন 7:15 বাজছে। আমরা এই সময় সব বেরিয়ে পড়বো। আজ আমরা অনেকদিন পর মনসা মন্দির যাচ্ছি। অনেকদিন থেকে আমরা প্রোগ্রাম করছি যে মনসা মন্দির যাওয়ার জন্য, কিন্তু কিছু না কিছু কাজ পড়েই যাচ্ছে, তো যাওয়াই হচ্ছে না। ছেলের হাফ ইয়ারলি পরীক্ষাও শুরু হয়ে গেছে, 7 তারিখ থেকেও পরীক্ষা শুরু হয়েছে। কালকে বৃহস্পতিবার, কালকে একটা এক্সাম আছে, তো আজকে দিনটা দেখুন একটু খালি আছে। তো বললাম চলো তাহলে আজকে সবাই আমরা বেরিয়ে পড়ি। তো ছেলে প্রথমে বললো না মা আজকে তো আমার যাওয়া হবে না, একবার চল না সকাল দিকে একবার চল, পুজোটা একবার করেই আসি। ঠিক আছে, সকাল তোর এমন কিছু চাপ নেই, পড়াতোর তো হয়ে গেছে, তো মা মনসা মন্দির থেকে প্রণাম করে আসি। এদিকে বৃষ্টি পড়ছে, মেঘ করে আছে, দেখুন মেঘটা পুরো অন্ধকার করে আছে। ঝিরঝিরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর করে রেখেছে। এই দেখুন এখানে বৃষ্টিটা প্রচন্ড হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমরা গোপাল মাঠের রাস্তাতে পৌঁছে গেছি। এটা ফ্লাইওভারের নিচের দিকে আমরা যাচ্ছি। আমরা এরপর রাইটটা নিলাম। এই দেখুন বন্ধুরা, মন্দিরের রাস্তাতে আমরা ঢুকে গেছি। আমরা ঠাকুরের পুজো দেবো বলে এখানে ফুলের মালাগুলো কিনে নিচ্ছি। এই দেখুন শাশুড়ি মামা ফুলের মালা কিনছে। এখানে পুজো করার জন্য ফল নেওয়া হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমরা মনসা মন্দির চলে এসেছি। বন্ধুরা, আমরা মনসা মন্দিরের প্রাঙ্গণে ঢুকে গেছি। এই দেখুন বন্ধুরা, মা মনসা মন্দির ঢুকে গেছি। এই দেখুন মা মনসা মূর্তি। দাদা এখনো পুজোতে বসেননি, একটু পরে বসবেন। একের পর এক ভক্তরা সব মিলিত হচ্ছে। এখানে মাকে মালা দিয়ে সাজানো হচ্ছে। অনেক ভক্তরা চলে এসেছেন মায়ের পুজো দেখার জন্য। একটু পরে মায়ের পুজো শুরু হবে।
ভালোভাবেই হলো। মন্দিরের পুজো শেষ হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়বো। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলে গেছে বিস্কিট আনতে। এই দেখুন ছেলে আমার রোডের ওই পাশে ইডলি খাচ্ছে। এই দেখুন আরেকজন ইডলি খেতে ব্যস্ত। মন্দিরের বাইরে এসে সব ইডলি খেতে ব্যস্ত। খাও খাও খাও, বৌমা খেলো কি না সেটা একবার জিজ্ঞাসা করলে না, নিজেরা খেয়ে যাও। বাবা বাবা, বলছে বৌমা খেলো কি খেলো না জিজ্ঞাসা করলে না, নিজেরা খেয়ে যান। ইডলি খাওয়া হয়ে গেল বন্ধুরা, এরপর আমরা বেরিয়ে পড়েছি। এখানে সব চা খাওয়া হবে, সবাই সব আস্তে আস্তে গাড়ি থেকে সব নেমে পড়ছে, চা খাবে সব। আমি খাবো না, আমি চাটা খাই না। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমা সব চা খাবে। চায়ের পর্ব শেষ হলো, এরপর আমরা গাড়িতে উঠে পড়ব। ছেলে আমার প্রচন্ড পশু পাখি ভালোবাসে, এই দেখুন গায়ের পিছনে লেগে গেছে। এরপর গাড়ি থেকে নেমে পড়লাম। দেখি বন্ধুরা, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, দেখি আজকে হোটেলে কি পাওয়া যায় নিরামিষ। তারপর খাবার খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব। এই দেখুন বন্ধুরা, বৃষ্টি এখানে কত জোরে পড়ছে দেখুন। আর সকাল থেকে মেঘের অবস্থা ভালো নেই। খাবারের অর্ডার দেওয়া হয়ে গেল, একটু পরে খাবার আসবে। একটু আগে বৃষ্টিটা খুব ভালোই হলো, এখন একটু বৃষ্টিটা থেমে গেছে, একটু হালকা হালকা রোদ দেখা দিয়েছে। আর সকাল থেকে মেঘের অবস্থা খুব একটা ভালো নেই। যাবার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি পড়ছে। এখন জাস্ট বৃষ্টিটা থামলো। এই দেখুন বন্ধুরা, আমার শাশুড়ি মা শ্বশুর মশাই নিজেদের মধ্যে ঝগড়া লেগে নিয়েছে। হ্যাঁ, মানে কার পাল্লা ভারী বুঝতে পারা যাচ্ছে না। তো মনে হচ্ছে যে আমাকে মাঝখানে অংশগ্রহণ করতে হবে, এদের ঝগড়ার মাঝখানে ঢুকতেই হচ্ছে। বন্ধুরা, শ্বশুর শাশুড়ি ঝগড়া লেগেছিল, একটু ঝগড়াটাকে আমি শান্ত করলাম। আসলে আমার শ্বশুর মশাই খিদে পেয়ে গেছে, এই জন্য মাথা ঠিক রাখতে পারছে না, খাবার খেতে শুরু করে দিচ্ছে সব।
নিরামিষের মধ্যে আমরা ভাত নিয়েছি, আলু পোস্ত আর মটর আলুর তরকারি আর দই, কিছুক্ষণ পর পাঁপড় আসবে। ডাল নিলাম না, কারণ ডালের মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। আজকে মন্দির আমাদের যাওয়ার কথাই ছিল, মঙ্গল আর বৃহস্পতি দুদিন দাদা বসছেন মন্দিরে। তো আপনাদেরকে আগেই বললাম যে 18 তারিখে বাৎসরিক অনুষ্ঠান হবে, তো দাদা একটু বিজি থাকবেন। তো আজকে দিনটায় আমরা ঠিক করলাম যে মন্দির যাব। আর ছেলে পরীক্ষা চলছে। আমার হাজব্যান্ড তো ভাত নিল না, বললাম আমি রুটি খাবো, তো রুটির সাথে মটর আলুর তরকারি দিয়ে খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পাঁপড়ও চলে এসছে। সরি বন্ধুরা, আমি আপনাদেরকে বললাম মটর আলু, না না মটর আলু নয়, মটরের সঙ্গে পনিরও আছে। এই দেখুন বন্ধুরা, আমাদের খাওয়ার পর্ব শেষ হলো। এবারে পেমেন্ট ক্লিয়ার করার পর আমরা বেরিয়ে পড়বো ধানবাদের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এরপর সব আমরা গাড়িতে উঠে পড়ছি। এই দেখুন বন্ধুরা, আমরা ধানবাদ ঢুকে গেছি। এরপর কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছে যাব। এই দেখুন বন্ধুরা, আমরা সব বাড়ি পৌঁছে গেছি। পুজো আমাদের বেশ ভালোভাবে কাটলো। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন ঘড়িতে বাজছে 4:05। আমরা সকাল 7:10-15 নাগাদ বেরিয়েছিলাম, আর বিকেল 4:05 আমরা বাড়ি ঢুকে গেছি। সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে। এরপর আমার ছেলে টিউশন যাবে, 4টা থেকে টিউশন আছে। বাই বন্ধুরা।